এই যে চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিষয়ে নিহত 2 জন, এগুলো সবগুলো মৌলবাদীরা। কারণ এদের এতদিন খায়েশ ছিল যে যদি জামাত আসতো তাহলে কিন্তু দেশে কোনো ইয়ে হইতো না, কি বোমা হামলা হইতো না, মানুষ মরতো রাস্তাঘাটে, বোমা হামলা টামলা এগুলো হইতো না। এখন কিন্তু এদের এই যে বানানো এই প্রোডাক্ট, পাকিস্তান থেকে আসা এত অস্ত্রশস্ত্র, এগুলো তারা এখন ব্যবহার করবে গুপ্তভাবে, গোপনে। তারা সরাসরি আগের মতন সেই শক্তি আর নাই নামার মতো। কারণ গত 18 মাসে মানুষ বিরক্ত হইয়া এখন মানুষ প্রতিরোধ করা শুরু করছে। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে গোলাম আজমের পোস্টার লাগায় জুতা নিক্ষেপ, দেখেন আল্লাহর মাইর, এটারে কয় আল্লাহর মাইর। আর একটা কি জিনিস, প্রকৃতি কখনো ভ্যাকুয়াম রাখে না, কিন্তু জায়গাটা পূর্ণ করবেই। আপনি একটা রুমের ভিতরে আপনার বাতাস সব টাইনে নিয়ে যান, এরপরে দেখবেন যে কোনো না কোনো ভাবে একটা ছিদ্র, একটা পিঁপড়ার ছিদ্র করে হলে যেখানে বাতাস ঢুকবো। তো ওই যে রাজনৈতিক শূন্যতাটা যে সৃষ্টি হয়েছিল, এই হারামজাদারা যা করার চেষ্টা করছিল, যা করছিল, এখন পাবলিক সেটার প্রতিদান দিতেছে। এবং এরা এগুলা আরো করবে, এগুলা করলে পাবলিকও সমুচিত জবাব দেওয়া শুরু করবে। এখন এই যে মানুষ আজকে যেভাবে মানুষ গত 2 দিনে যেভাবে জাগছে, এটা হচ্ছে কি জানেন, এইটা হচ্ছে যে এটাতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরা না, সাধারণ পাবলিক। গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে 4-5টা ছেলে মেয়ে তারা ব্যান্ড লাগায় গান গায়ে গায়ে বেড়াইছে রাজাকারদের ব্যাপারে। এই যে দেখছেন না, ডাকসু জিতার পরে চুরি করে জিতছে, এটা তো শিওর যে নীলক্ষেত থেকে ভোট নিয়ে আসছে, আইনা জিতছে। এরপরে তারা ওখানে গরিব মানুষ, সারা ঢাকা ইউনিভার্সিটি চতুর্দিক, ঢাকা ইউনিভার্সিটি ঢাকা শহরের অর্ধেক, চতুর্দিকে গরিব মানুষ হচ্ছে পান বিড়ি সিগারেট বেচে টেচা খাইতো, সব উচ্ছেদ করছে। মুরব্বী মানে বাপের বয়সী লোকদেরকে কান ধরে উঠা বসা করাইছে। এর এটা আমারে দেখাইন না, এই যে এর এটা আমাকে দেখাইন না। এরা এখন এগুলা কেন করতে জানেন? এই দেখবেন এই বেটা এখন ওই যে ওই নিয়ে যদি রাশেদ হায়দার ভাই, এটা আপনাকে দেখাচ্ছি না, এটা দেখাচ্ছি আমার দর্শকদেরকে। এই বেটা সহ যারা যারা এখন ওই যে চিল্লাইতেছে না যে আমাদের মারতেছে ধরতেছে, নিজেরা কেন আমি বলতেছি নিজেরা করতে, মানে ওই যে উচ্চকক্ষ একটা কথা আছে, যদি বিএনপি এখন সেই উচ্চকক্ষ করে তাহলে এনাদেরকে যাতে নিয়ে ওখানে বসানো হয়, এটা হচ্ছে তাদের মূল পলিটিক্স। যার কারণে তারা দেখাইতেছে আমরা তো সাফারার। ওই যে জুলাই যোদ্ধা বলে বহু সুবিধা ভাগ করছে, কিন্তু এইটা দেখেন আগামী কাল থেকে জুলাই যোদ্ধা কইলেই পিডাইবে পাবলিক, সাধারণ পাবলিক মারবে, জুলাই যোদ্ধা কইলেই মারবে। এখন নামে না কেন ওনারা? রাজুতে এখন ঘোষণা দেয় না, রাজুতে আয় সবাই, ওনাদের রাজুতে আয় কর দরকার, ওনাদের এত ক্ষমতা। কারণ সেনাবাহিনী এখন একটু লিবারাল হয়ে গেছে, কারণ সেনাবাহিনী বুঝে গেছে যে ক্ষমতা আসছে বিএনপি, আগের সেই মস্কারি তো আর হবে না। এতদিন তো সেনাবাহিনী উস্কাইছিল, গোটা ইন্ট্রিম উস্কাইছিল, এখন তার উস্কানি করতে পারতেছে না। এখন সবাই ইয়ানফসিতে আছে। এখন আপনার ওই যে কোথায় মির্জা আব্বাসের সাথে যিনি ইয়ে ছিলেন, হে বলছিল না যে আমি জিতি ভাই হারি, বিএনপি কে তছনছ করে ছেড়ে দিব আমরা, এইটা হচ্ছে সেইটার ফল। ওই যে বিএনপি রে তছনছ কিভাবে করবে, নিজেরাই নিজেদেরকে মাইরা কইতেছে বিএনপি মারছে। 24 জুলাই আগস্টের এই আন্দোলনে যেমন নিজেরা নিজেদের পোলাপাইনে মারছে, আম জনসাধারণ বাচ্চা কাচ্চা যারা মিছিলে গেছিল তাদেরকে জামাতের শার্প শুটাররা গুলি করে মাইরা পুলিশ আর আওয়ামী লীগের উপর দোষ দিছিল। সেম কাহিনীটা এখন আবার শুরু করছে, তারা নিজেরাই নিজেদেরকে মারধর করে এটার দোষ চাপাইতেছে বিএনপির উপর। কারণ আওয়ামী লীগের উপর তো চাপানোর কোনো কারণ নাই। কাজে যাও বলছিল আওয়ামী লীগ থেকে আমরা ভোট বর্জন করতেছি, আমরা ভোট করতেছি না, প্রতিহত করছি না, আমরা ভোট বর্জন করব, আমরা ভোটের প্রতিহত করব না। আওয়ামী লীগ প্রতিহত করে না, এখন এটা তো ওপেন ডিক্লেয়ার দিচ্ছিল আওয়ামী লীগ, এখন তো আওয়ামী লীগের উপরও দোষ দিতে পারতেছে না, যার কারণে এখন দোষ কার, এখন কাজ বিএনপি রে দাও দোষ। জি রাশেদ হায়দার ভাই, কিন্তু দিন শেষে আমরা কি আদৌ কি আসলে সহিংসতাকে সাপোর্ট করতে পারি? অন্তত এই দেশের শান্তি, দেশের সমৃদ্ধি আমরা চাই তো। আওয়ামী লীগ, বিএনপি, মাসুদ ভাই, এই সহিংসতা তো বন্ধ হবে, অবস্থান করবে, এই সহিংসতা তো বন্ধ হবে তখন যখন কোন নির্বাচিত সরকার এসে ক্ষমতা গ্রহণ করবে, তখন যাই বলতে পারি আমরা। এখন তো কোন সরকার আছে, এখন তো হচ্ছে এই তো ঠিক, ওকে ফাইন।
একটা নির্বাচিত সরকার আসার হ্যাঁ। পরে আমরা আশা এখন করতে আমরা পারি, এই কারণ যে এখনো পেপার ডক্টর ইউনূস পত্রিকাতে আছে, যেভাবে তার জামানায় এগুলো হবে, এগুলো হতে পারে, এটা ইউনূসীয় এখন ঘটনা হচ্ছে যে শাসন এই যে পেপার ব্যবস্থা। পত্রিকা বা অনেকে আলোচনা করতেছে বিএনপির পোলাপাইন, আমার কথা রাশেদ সেটা না। হায়দার ভাই, এই মুহূর্তে এখানে প্রশ্ন আছে আমার আপনার জন্য, সেটা হচ্ছে আপনি যে বললেন ওটার আলোকে তাহলে আলোচনাটা আপনার করতে সুবিধা হবে। নির্বাচিত সরকার ক্ষমতা সম্ভবত তারা শপথ নিচ্ছে 17 তারিখ সম্ভবত। আমরা কি এটা আশা করতে পারি যে আমাদের এই যে নির্বাচনটা, অনেকে অনেক বিতর্ক করবে, ত্রুটি বিচ্যুতি অনেক কিছু হতেই পারে, অনেক ত্রুটি, তারপরেও তো একটা নির্বাচিত হলো, একটা সরকার আসলো, আমরা কি সেই সরকারের কাছে কি এই গুণগুলো কি আশা করি যে সবার সহ অবস্থান থাকবে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপি, আরো যত দল রয়েছে বাংলাদেশের, এবং সবাই সবার অধিকারের প্রতি সচেতন থাকবে এবং রাষ্ট্র সেটার দেখভাল করবে? আপনার কি মনে হয়, আপনি কি এরকম আশা করেন? আমরা আশা করতে পারি, আশা করতে পারি, তবে আবার এত বেশি স্বপ্ন দেখাও উচিত না যে স্বপ্ন পরবর্তীতে ভঙ্গ হবে। আমরা আশা করতে পারি যে হইতে পারে, কারণ হচ্ছে যে আপনি যেভাবেই বলেন বিএনপিও মোটামুটি গণতান্ত্রিক একটা দল, তারা এসে হয়তো আওয়ামী লীগও ওপেন করে দিবে, আওয়ামী লীগ হয়তো রাজনীতি করতে পারবে, এবং তার কিছু কিছু নমুনা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে কি জানেন, এই যে আপনারা একটা কথা বলি, আপনাকে এতক্ষণ যে আমরা বলতেছিলাম, যে আমি যে বলতেছিলাম আপনাদের এগুলো সব জামাত, তো আজকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রিক্সাওয়ালা শ্রমিক মজুরেরা জাতীয় পতাকা তুলে জাতীয় সঙ্গীত গায়ে স্যালুট দিচ্ছে। আজকে ওখানে মব হইল না কেন? ওটা তো নয়, যে জায়গায় পাশেই বিএনপির অফিসও আছে, ওইখানে খুব কাছাকাছি বিএনপির অফিস, হয় নাই। তার কারণ কি জানেন, গত কালকে থেকে ওই জামাতের যে কেন্দ্রীয় কার্যালয় ওইটা বন্ধ। তাহলে জামাতিরা যেই মাত্র ভিতরের দিকে ব্যাকটার্ন নিছে, তখনই দেশের পরিস্থিতি একটা স্বাভাবিকতায় চলে আসছে। তা নাহলে আজকেও মব হইতো। এই পর্যন্ত যতগুলো মব করছে, যা ভাঙচুর করছে, পুরোটাই জামাতের উপর দায়, পুরোটা জামাত করছে, পুরোটাই ইন্ট্রিম করাইছে, ইন্ট্রিম করাইছে। ইন্ট্রিম যদি না করাইতো এইভাবে ক্রেন আসতে পারে না। ক্রেন সরকারি কর্পোরেশন বা স্বায়ত্তশাসী সম্পত্তি, সরকার না চাইলে ক্রেন আসতে পারে না, বুলডোজার আসতে পারে না। 32 ভাঙছে বুলডোজার, সব করাইছে ইন্ট্রিম। তো আমরা তারেকের কাছে আমরা তো এটা আশা করতে পারি, এবং সে যেহেতু ওই যে বললাম 17 বছর তিনি বিদেশে থেকে গেছেন, তিনি তো এই ব্রিটিশ গণতন্ত্র দেখছেন, সরকারি দল বিরোধী দল কে কিভাবে চল সব দেখছেন না উনি। সুতরাং হয়তো তার সেই বোধোদয় আছে যে না, চলুক, চলতে থাকুক। তার কারণ কি জানেন, আমাদের দেশে পারিবারিক রাজনীতি যদি বলেন, পারিবারিক রাজনীতির মধ্যে দুইটা আছে, এক বিএনপি, দ্বিতীয় আওয়ামী লীগ। এবং আপনার একটা কথা আজকে বলি, আমি 2 জেনারেশন 3 জেনারেশন পর্যন্ত চলে না রাজনীতি, আর 3rd জেনারেশনে যে রাজনীতি হয় না। আওয়ামী লীগেরটা শেখ মুজিবের পরে শেখ হাসিনা ধরছিলেন, আর বিএনপিটা জিয়া রহমানের পরে খালেদা জিয়া ধরছিলেন এজ এ ওয়াইফ হিসাবে। তারেক জিয়াও বিএনপির রাজনীতি ধরে একটা সফল হবে, কারণ হচ্ছে যে জিয়া রহমানের রক্ত, শেখ হাসিনার শরীরে যেমন ইয়ের রক্ত আছে, বঙ্গবন্ধুর রক্ত, তারেকের শরীরে জিয়ার রক্ত। এই জন্য তারেক পর্যন্ত বিএনপি টিকা যাবে, আওয়ামী লীগ শেখ হাসিনা পর্যন্ত টিকবে, এর পরে যাই আর রক্ত নাই।